ওনার কাছ থেকে একটু শুনি, আমরা একটু জানি যে আসলে কোন ফুলটা কি ফুল। আসলে আমরা সবগুলো ফুল আসলে কিন্তু চিনতেছি না, আমরা একটু ফুলগুলা ওনার কাছ থেকে চিনবো, একটু দেখি। আচ্ছা, আপনি এই ফুলের চাষ কতদিন যাবত আপনি করতেছেন? 15 বছর। 15 বছর যাবত আপনি এই ফুলের চাষ করেন। আচ্ছা, এখানে আপনার এই বাগানে কি কি ধরনের ফুল আছে? এখানে আছে কালো গোলাপ আছে। কালো গোলাপ? হ্যাঁ। আর 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 হলুদ গোলাপ আছে। হলুদ গোলাপ? হ্যাঁ। চায়না আছে, চায়না দেখি দেখি দেখি, একটু হাত দিয়ে দেখান কোনটা কোন ফুল, একটু দেখান দেখান, একটু দেখি। এটা এটা কি ফুল বলে? হাজারি গোলাপ। হাজারি গোলাপ। হাজারি গোলাপ ফুলের গাছ। আর একটা গাছ কত বেচেন, বিক্রি করেন? 300 টাকা বেশি। আর একটা গাছ 300 টাকা বেচেন। হ্যাঁ। সাদা ফুলটা বেচেন 160 টাকা। সবচেয়ে এখানে দামি ফুল কোনটা আছে এখানে? সবচেয়ে কালো গোলাপ হলে দামি। কালো গোলাপ সবচেয়ে দামি। দেখি একটু কালো গোলাপ ফুলগুলো একটু আপনাদের একটু দেখাই, একটু দেখেন। আসলে এই যে এই ফুলটার দাম হলো সবচেয়ে বেশি না? হ্যাঁ। সবচেয়ে বেশি দামি ফুল এই বাগানের মধ্যে, সবচেয়ে দামি ফুল কিন্তু এটা। হ্যাঁ। আর একটা গাছ কত বেচেন? 300 টাকা। 300 টাকা। আর একটা ফুলের গাছ কিন্তু 300 টাকা করে উনি বিক্রি করে। আচ্ছা, প্রতি বছরে আপনি এই ফুল বিক্রি করে কি পরিমাণ আয় করতে পারেন? মোটামুটি কত? মোটামুটি লাখ খানিক টাকা হয় প্রত্যেকটা বছর। এই যে ফুলের বাগানটা দেখছেন, এই বাগানের ফুল বিক্রি করে প্রতিটা বছর 1 লক্ষ টাকা খরচ খরচা বাদ দিয়ে 1 লক্ষ টাকা কিন্তু উনি আয় করতে পারেন। আপনারাও যারা ফুলের বাগান করতে চান, নার্সারি করতে চান, তারা ভাইয়ের নামটা কি? মোহাম্মদ চান মিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। চান মিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারাও কিন্তু বাগান করতে পারেন। যারা ফুলের চাষ করতে চান, ফুলের বাগান করতে চান, ফুলের নার্সারি করতে চান, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এবং যারা খুচরা এবং পাইকারি ফুল কিনতে চান, তারা কিন্তু এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। বড়হার মূর্তিপাড়া গ্রাম অঞ্চলে যে চড়ার মাঝখানে কিন্তু এই যে ফুলের বাগানটা করেছে। চান মিয়া ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা এই ফুলগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। একদম সুলভ মূল্যে কিন্তু এই ফুলগুলো খুচরা এবং পাইকারি বিক্রয় করে।